আওলাদে রাসূল হওয়ার কারণে ভিক্ষাও করতে পারি না, তাহলে বেঈমানেরা বলবে দেখ দেখ নবীর বংশের লোকেরা ভিক্ষা করে। ও জুনাইদ, আমি জানি তোমার সাথে আমি পারবো না। জুনাইদ, আজ যদি তুমি আবার একটু জিতাইয়া দেও, পুরস্কারটা নিয়ে আমি বাড়িতে যাব, আমার কিছুদিনের খানার ব্যবস্থা হয়ে যাবে। এবার জুনাইদের কানে কানে কই, জুনাইদ, তুমি যদি আজ আবার জিতাইয়া দাও তো হাজার হাজার মানুষের সামনে, আমি কাল কিয়ামতের ময়দানে নবীকে বলবো, নবী গো, এই জুনাইদের আপনি সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাইয়া দেন। জুনাইদের টেনশন, এইদিকে আওলাদে রাসূল হাজির, এইদিকে এত বছরের সম্মান, এত বছরের অর্জন নষ্ট হয়ে যাবে, এত বছরের সম্মান, এত বছরের সাধনা সব মাটির সাথে মিশে যাবে। জুনাইদের চিন্তা, মাথায় টেনশন। জুনাইদ চিন্তা করে 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 সিদ্ধান্ত নিলেন, না না, সম্মান দিয়ে কি হবে যদি আওলাদে রাসূল না খেয়ে থাকে, আবার এত বছরের অর্জন নষ্ট হয়ে যাবে। এবার ডাক ডাক আওলাদে রাসূল, ও নবীর বংশধর যুবক, আবার সাথে তুমি কুস্তি লাগবা, তুমিও কৌশল করতে থাকবা, আমিও কৌশল করতে থাকবো। একটা সময় আমি জমিনের মধ্যে পড়ে যাব, তুমি আমার বুকের উপরে চড়ে বসবা। এবার কুস্তি আরম্ভ হয়ে গেল। ওই হাজার হাজার মানুষ, বাদশাহ হাজির, কুস্তি চলতেছে। একটা পর্যায়ে জুনাইদ মাটিতে পড়ে গেল। এবার আওলাদে রাসূল জুনাইদের বুকের উপরে চড়ে বসছে রে বাবা। এবার সবাই ডাক ডাক, জুনাইদ তোমার কি হয়েছে রে জুনাইদ? বাদশা কয়, জুনাইদ তোমার কি হয়েছে? এই লোকটার সাথে তুমি কেন পারো না? বাদশা কয়, একবার কুস্তি দিয়ে হবে না, আবার দেওয়া লাগবে। আবার কুস্তি আরম্ভ হয়ে গেল। এবার ওই জুনাইদ আমার মাটির মধ্যে পড়ে গেল। আওলাদে রাসূল জুনাইদের বুকের উপরে চড়ে বসলেন। বাদশা কয়, জুনাইদ কি হইল? হাজার হাজার মানুষ জুনাইদের থুতু দেয়, জুনাইদের ভক্তরা জুনাইদের গালি দেয়। এত ছিন্ন ছিন্ন একটা মানুষের সাথে তুমি কেন পারো না? বাদশা কয়, আবার দেওয়া লাগবে। এবার তৃতীয়বার কুস্তি আরম্ভ হয়ে গেল। দুইজনে কৌশল চলতেছে। আর হঠাৎ করে জুনাইদ আবার মাটিতে পড়ে গেল। আওলাদে রাসূল যুবক জুনাইদের বুকের উপরে চড়ে বসলেন রে বাবা। এবার আওলাদে রাসূল পাশ হয়ে গেল, জুনাইদ হেরে গেল। ওই হাজার হাজার ভক্তরা জুনাইদের গালি দেয়। বাদশা কয়, জুনাইদ তোর আর আমার দেশের দরকার নাই, তোর ভাতা বন্ধ হয়ে যাবে, তোর সব বন্ধ করে দিব। তোর কি হইল? এই ছিন্ন ছিন্ন যুবকের সাথে তুমি কেন পারো না? সব মানুষরা জুনাইদের গালি দেয়, জুনাইদ মাথা উঠায় না রে যুবক। জুনাইদ নিচের দিকে তাকাইয়া তাকাইয়া বাড়ির মধ্যে চলে গেল। গোসল করে আবার রাতের বেলা ইশারের নামাজ পড়ে যখন জুনাইদ ঘুমায়, ওই জুনাইদ স্বপ্নে দেখে আমার মায়ার নবী জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দেখে, জুনাইদ আয় 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 আয়, আমার বুকের ভিতরে আয় রে জুনাইদ, আয় আয় আমার বুকের ভিতরে আয়। তুই আওলাদে রাসূলের সম্মান বাঁচাইলি, আয় আয় আমার বুকে। ওই আওলাদে রাসূলের খাবারের ব্যবস্থা করে দিলি। এ জুনাইদ, আজ থেকে তুই আর জুনাইদ না, আজ থেকে আমার আল্লাহ তোমার নামটা এই জগৎ বিখ্যাত অলির খাতায় লেখা দিছে। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মত
সেরে চলো যখন যাহা চাই মনি নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانات سینوں میں ہے ہماری آسان ہی مٹانا نام و نشان ہمارے بلغ العلا بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান হাতে করি হাতের কাম বল হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম জবানেতে পড়ে মুমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা لا إله إلا الله নৌকা চলে না মাঝি সারা বলো নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা এলাকায় নৌকা আসেনি নাই না নদী নাই না তাই নাকি নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা এই দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله میں در ہو مجبور ہو اے سید عالم میں در ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دے رہی آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोई ईमानिंद नहीं आशिक लैला, मैं कोई ईमानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। কয়লা মাঝের পাড়া যুব কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ উসমান গনি সাহেব মুহতামিম কয়লা মাদ্রাসা, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলি আমিন। প্রধান অতিথি জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা ১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আমিনুল ইসলাম লান্টু সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ কলারোয়া। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। অনেক নেতারা মাইক পাইলে ছাড়তেই চায় না, আছে না নাই? কিন্তু ভাইজানের কথা অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা ভাইজানকে জনগণের খাদেম হিসাবে আবারও কবুল করেন, বলেন আমিন। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে মাস্টার মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ কাসিমি সাহেব, খতিব কেন্দ্রীয় জামে মসজিদ নাগারণ। তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, শিক্ষা সচিব ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা কলারোয়া। উপস্থিত আছেন মুআজ্জিজ মুহতারাম, জাতির মাথার মুকুর, রাসূলুল আম্বিয়া, জাতির রাহবারে, জাতির কর্ণধার হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আড়ালে লুকেই তাবেদা জাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাকে ঢাকার শহরের ঝানজট ভেদ করে আপনাদের মাঝে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলে মিশে একাত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কয়লা এলাকার মুসলমান যেই পরিমাণ মানুষ এখনো ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন এই এলাকার কোনো মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমান আওয়াজ নেই। ময়দানে মুসলমান আওয়াজ না থাকার কারণে সারা বিশ্বে 250 কোটি মুসলমান থাকার পরও ওই ইসরায়েলের 80 লক্ষ ইহুদি বেঈমানেরা আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্বিচারে বোমা ফেলে হত্যা করতে সাহস পায়, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমান আওয়াজ না থাকার কারণে 98% মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশে নাস্তিকরা আমার নবীকে ওপেন গাড়িতে সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কয়লার মানুষের আস্তে আওয়াজ দেই, বেশি না কম? এবার সবাই আস্তে বলেন তো আলহামদুলিল্লাহ। আস্তে দিয়ে আওয়াজ আরো বেশি হয়েছে, তাইলে বলি আমারও মনে আছে, কথা কয় না, আরো মনে আছে। শোনেন, এত মানুষ মিলে আওয়াজ দিচ্ছেন। আমার গতকালকে প্রোগ্রাম ছিল সিলেট বিয়ানীবাজার। আমি 4:10 ফ্লাইটে গেছি, সকালে ফ্লাইটে আসছি ঢাকায় 11:30 বাজে আসতে আসতে। বাসায় ঢুকছি, গোসল করছি, মাত্র 2 ঘন্টা ঘুমানোর পরে ড্রাইভার, খাদেম, ক্যামেরাম্যান সবাই খালি ফোন লাগাইতেছে, হুজুর আপনি তাড়াতাড়ি নিচে নামেন, আজকে যাইতে হবে সাতক্ষীরা। কোথায়? আমার জীবনে সাতক্ষীরাই প্রথম মাহফিল, আর কোনোদিন আসি নাই দূরের কারণে। আপনাদের প্রিয় মানুষ
মুফতি ইউসুফ সাহেব দাওয়াত দিয়েছেন বিদায়ী, দাওয়াতটা নিতে বাধ্য হয়েছি। আমি ওই ওনার যেই মাদ্রাসায় পড়ায় ওই মাদ্রাসার পাশে যশোরে গত বছর বয়ান করেছিলাম কলেজ মাঠে, ওখান থেকে ওনার সাথে পরিচয়। রাত্র ওই মাদ্রাসার মেহমানখানায় ছিলাম। ওই যে ঘুমানোর আগে অল্প চারটা খাইছি সিলেট থেকে আইসা, আর খাওয়ার সুযোগ নেই। উইঠা দৌড় পথে একটু চা খাইছি, গাড়ির স্টাফ আবার এটাকে মোটামুটি একটু ড্রাইভারে খুইলা টুইলা কী কী করলো, তারপরে আস্তে আস্তে এই পর্যন্ত এসে শুধু চা খাইছি আর 2টা বিস্কিট খেয়ে স্টেজে উঠেছি সময় স্বল্পতার কারণে। আপনাদের আওয়াজ এত কম হলে চলবে। আমি তো সেই ঢাকা থেকে 1.5 ঘন্টা ঝেমে পড়েছিলাম। কোথায়? যাত্রাবাড়ি। কত ঘন্টা? আগামীকালকে প্রোগ্রাম কোথায় জানেননি? ভোলা। ভোলা নাম শুনছেন? তারপর দিন আবার আপনাদের খুলনা বাগেরহাটে, তারপর দিন আবার বরিশালে, তারপর দিন আবার ভোলায় করে ঢাকা গিয়ে জুমা পড়াবো ইনশা। তাহলে কয়লা কখনো আসি নাই। এমন বক্তা দাওয়াত দিয়ে আনছেন যেই বক্তা একা ওয়াজ করে না, শ্রোতাদেরকে নিয়ে ওয়াজ করে। মানে অনেক বক্তার আছে বয়ান করবো, আপনারা খালি ঘুমায় শুনবেন, বাড়িতে চলে যাবেন, মানুষ করবো কেমন ওয়াজ হয়েছে, এত চমৎকার ওয়াজ। কি ওয়াজ হয়েছে এটা তো কইতে পারি না। কিন্তু সাইফি সাহেব ওয়াজ করলে একা ওয়াজ জমে না, ওয়াজ হবে 2 গ্রুপ, বক্তা কথা কয় না জোরে গন, 2 গ্রুপে মিলে আলোচনা হবে। এবার একটা ইমানি পরীক্ষা হবে। আমি এতদিন ঢাকা থেকে শুনেছি সাতক্ষীরার মানুষের ইমান নাকি মজবুত, ইমান নাকি বড় তাজা। আজকে একটা পরীক্ষা হয়ে যাবে, দেখবো এই সাতক্ষীরার মানুষের ইমানের পাওয়ার কত। নারে তাকবীর। অনেকে আওয়াজ এখনো রেখেছে, এখনো বলিয়াম আছে আমার মনে হয়। কি আছে না নাই? এবার আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। কয়লা এলাকার মুসলমান আপনাদের কাছে জানতে চাই, জি ইনশাল্লাহ দোয়া আল্লাহ আপনাকে আবারও চেয়ারম্যান বানায় দুঃখ, দলমত নির্বিশেষে যেন কাজ করতে পারেন। কি বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই ওয়াজ মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজটা মন মতো হয় নাই, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন আল্লাহকে দেখান তো। আমি বলছি কারা কারা ভাগবেন আল্লাহকে দেখান। ভাগার পক্ষ কিছু লোক পাওয়া গেছে। হ্যাঁ, বুঝার ভুল, বুঝার ভুল। তাহলে আরেকটা পরীক্ষা করি, দেখা যাক কারা কারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সত্য কথা বলে যাই, মন দিয়া শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটেও নাই। রাসূল বলেন হক কথা বলার পরে যে ঠিক বলবো না, ওইটা বোবা শয়তান। কি শয়তান? আর এখানে যারা আছে আমরা কেউ শয়তান না, আমরা জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল সকল মুফাসসিরিন কেরামগণ একমত, এই ময়দানটা বর্তমানে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে আসবে কারা? জান্নাতি মানুষ যারা। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতি বাগানে আসবে কারা? জান্নাতি মানুষ। তাহলে আমরা জান্নাতি, কোনো সন্দেহ আছে? সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটেও নাই। শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। ঢাকা একটা জায়গার নাম আছে শান্তিবাগ, ওখানে কোনো শান্তি আছে? একটু আওয়াজ দিয়ে নো। সাতক্ষীরার মানুষ আর কি চান না যে আমি সাতক্ষীরা আরো দাওয়াত নেই? চান না আপনারা? চান নেই? জীবনে প্রথম আসছি, আপনারা আনছেন।
এরকম প্রত্যেক এলাকায় প্রথম যাই, পরে অনেক দাওয়াত হয়, তাদের ব্যবহার তাদের কথাবার্তা দেখে আবার দাওয়াত নেই। আপনারা কি চান যে আমি আবার সাতক্ষীরা আসি? চাননি? তাইলে একটু আওয়াজ দিন, একটু কথা বললেন। ঢাকা একটা জায়গা আছে, জায়গার নাম কি? আরামবাগ। ওখানে কোনো আরাম আছে? ঢাকা একটা জায়গার নাম আছে শান্তিবাগ। ওখানে কোনো শান্তি আছে? গোটা শরীর কালো, মাথা থেকে পা পর্যন্ত আব্বাজার নাম রাখছে সব করে লাল মিয়া। এমন লাল মিয়া আপনাকে সমাজে 2-4 জন আছে না নাই? শান্তিবাগে নাই রে শান্তি, আরামবাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। 10 টাকার আলু 80 টাকা, মাঝে মধ্যে কিনে খাই, ঠিক না? 30 টাকার পেঁয়াজ 250 টাকা, মাঝে মধ্যে কিনে খাই। বাংলাদেশে ব্যবসার মধ্যে সিন্ডিকেটের অভাব নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটেও নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। আপনার এলাকায় ঘুষ তো চলেনি? সাতক্ষীরা ঘুষ আছে? আছে? কথা কেন আসেনি? না, আমি আমার ঢাকার কথা বলতেছি। অফিস আদালতে বাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। আরে ঘুষ না দিলে আদালতে, ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর বিচার নাই, ঠিক না? ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর জায়গা নাই, ঠিক নেই? এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটেও নাই। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়া যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হইয়া গেল। ডাক দিয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? নবী কয়, আবু হুরায়রা তো বলে, নবী তাড়াতাড়ি বলে, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া পড়ো যদি আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে কয়লা এলাকার মুসলমান ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহ বলেন, আমি বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ ফেরেশতাও বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? এ আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা। এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমার চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, তুমি কি আমার কুদরত দেখো না? গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখবা, তোমার মতো চেহারাওয়ালা আমি আরেকজন আর বানাই নাই। কারণ তোমার মতো আরেকজন আমি আল্লাহ বানাই নাই, তোমার মতো তোমারই বানাইছি। ও বান্দা, তুই কি আমার কুদরত দেখো না? একটু তাকায় দেখ, তোমার বিরুদ্ধে আঙ্গুলের দিকে তাকাও, দেখো এই ছোট্ট জায়গার মধ্যে আমি কেমন একটা নকশা বানিয়ে দিছি। তোমার সিগনেচার জাল হয়ে যাবে, তোমার দস্তখত জাল হয়ে যাবে, কিন্তু কে
কিয়ামত পর্যন্ত তোমার হাতের টিপ কারো সাথে মিলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন অত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ কোরআনে জানায় দেয়, ও আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা, তবে আমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম রে বান্দা। আমরা যদি বলি আল্লাহ কেন এত মায়া করে বানাইছে, আল্লাহ কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাস্তা বলি আল্লাহু আকবার। কয়েল জ্বালানো আছে, কয়েল আছে নাকি? বন্ধ করে দেন তো, এই আশেপাশে থাকলে একটু বন্ধ করে দেন তো ভাই। কুদিন বাজারে নিয়ে ইন্নারিল্লাহ, এই জন্যই তো আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে। কথার মধ্যে আমার শ্বাস বন্ধ হয়ে যায়, অনুভবে বুঝছি ডাইনাভাবে কয়েল জ্বালানো আছে। কয়েলের গ্রাম অ্যালার্জি জাগো আছে, একটা সমস্যা করে ঠান্ডা, ঠিক কিনা বলেন? আমি বুঝতে পারছি গ্রাম, কিন্তু হে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাইও না। আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। ও আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমার এই জবানটার দিকে তাকায় থাকি। বান্দা তুমি কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবা? হয় নাই রে চাঁদকিরা এলাকার মুসলমান, আমার আল্লাহর সুরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আরো জোরে ডাক দাও, আরো মায়ের সুরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় বান্দা যখন আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও, আমি আল্লাহ কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। ইয়া ইলাহি मुझसे से मुझको दूर कावा, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে সাতক্ষীরা এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে। আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামী সাহেবের জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, কারণ কত বক্তা বয়ান করে আর ঢাকায় যেতে পারে নাই রে বাবা। আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হবে রে যুবক। এই জন্য বলি যুবক ভাই, ওই বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইও না রে বাবা। সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটাইস না রে ভাই। ময়দানে এখনো অনেক জায়গা খালি, আয় 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 ময়দানে আয়। মায়ের নবী জানায় দেয় এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবি। এরে নবীর উম্মতের দল, ও কয়লা এলাকার মাগো, ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে কত রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় দিছো রে মা। আজ একটু বালিশের সাথে মাথা
শুনো, হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যেতে পারে মা। আবার অনেকে মনে করছে ঢাকা থেকে আলামিন সাইফি আসছে, কি আর বয়ান করব। আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানিনি? এমন কিছু পণ্ডিত প্রত্যেক এলাকায় আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? পরে আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানি নাকি? একজনের ধরছিলাম, কই জানেন তো বহুত অনেক ইসলাম জানেন, বলেন তো গোসলের ফরজ কয়টি? কয় জানি জানি 3টি। আমি বললাম কি বলেন তো? কয় সাবান, গামছা, লুঙ্গি। সাবান, গামছা। অনেক ইসলাম জানে, হুজুরগো থেকে বেশি জানে ইসলাম। গোসলের 3 ফরজ, সাবান, গামছা, লুঙ্গি। এমন কিছু পণ্ডিত সমাজে আছে না না? এ নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এ নবীর قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী উম্মতের জানায় দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ও সাতক্ষীরার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যদি কোনো বান্দা আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, জান্নাত পেতে চায়, তাহলে ইত্তেবা করতে হবে কার? জোরে বলেন নবীর, আর জোরে বলেন কার? এ নবীর উম্মত গো, এমন সময় আজ এখানে বয়ান করতেছি, আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক দলকে এখানে হাত বানবো, আছে না নাই? এক দলকে নাবির নিচে বানবো, আরেক দলকে জোরে আমিন কমু, আরেক দলকে আসতে কমু, আছে না নাই? এ নবীর উম্মত, নবী জানায় গেলেন এমন একটা সময় আসবে, ফিতনার যুগ, এমন ফিতনা বাড়বে, আমার উম্মতেরা ঈমান টিকানো কষ্ট হয়ে যাবে। নবী বলেন, তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন একের পর এক পড়তেই থাকে, কিয়ামতের আগে আগে এমন ভাবে ফিতনাগুলো আসবে, আমার উম্মতেরা ঈমান টিকানো কষ্ট হয়ে যাবে। সব ফিতনা নিয়ে আমি আলোচনা করার সময় নাই রে বাবা, তবে আপনাদের সাথে 2টা ফিতনার পরিচয় আজ করে দিয়ে যেতে চাই। 2টা ফিতনা বর্তমানে বড় মারাত্মক। এর মধ্যে একদল আমল শুধু কমায়, আমল কমায়। ফিতনা বড় মারাত্মক কয়টা? জোরে কোন? এর মধ্যে একদল খালি আমল কমায়, এদের কাজ কি? আমল কমায়। আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? জোরে কোন, জোরে কোন, কয় রাকাত? আপনারা 20 রাকাত পড়েন, আমি হুজুর 20 রাকাত পড়ি। কিন্তু একটা দল সমাজের মধ্যে বের হয়ে গেছে, ওরা কয় তারাবির নামাজ নাকি 20 রাকাত না, তারাবির নামাজ নাকি 8 রাকাত। আপনারা বেতের নামাজ কয় রাকাত পড়েন? এ সাতক্ষীরার মুসলমান কথা বলো, কয় রাকাত পড়ো? আমি হুজুর 3 রাকাত পড়ি। কিন্তু সমাজে একটা দল বের হয়ে গেছে, ওরা কয় বেতের নামাজ নাকি 1 রাকাত, আছে না নাই? ওদের নাম দিছি নাফিত। কি নাম দিছি? নাফিত চিনেননি? নাফিতের কাজ কি? চুল কমানো, চুল। এই নাফিতের গোষ্ঠীরা শুধু আমল শুধু কমায় কমায় কমায়। এই এক দল, আরেক দল আছে সমাজের মধ্যে, ওরা শুধু কবর পাইলেই সেজদা মাইরা দেয়।
আছে না নাই? কবর পাইলে কি মেরে দেয়? সেজদা। মুসলমান এই কপাল দিয়া সেজদা দিবে একমাত্র কাকে? আরো জোরে বলো কাকে? কোন মানুষের কাছে কপাল মুসলমান ঠেকাইতে পারে? আর পীর পাইলি সেজদা মেরে দেয়। আছে না নাই? আছে না নাই? এই দল শুধু আমল শুধু বাড়ায়, ওই দল কমায়, আর এই দল হচ্ছে বাড়ায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এ সাতক্ষীরার মুসলমান, আমরা নবীকে ভালোবাসবো বছরে একদিন নাকি সারা জীবন? জোরে আওয়াজ দিয়ে বলো, একদিন না সারা জীবন? ওরা দেখবেন বছরে একদিন রবিউল আউয়াল আসলে ওই ডিজে গান বাজায়, নাচে আর গান গায়, আর নবীর ভালোবাসা প্রকাশ করে। ওরা শুধু আমল বাড়ায়, আর একদল শুধু আমল। তাইলে বর্তমান জমানায় ইমান চোর দল কয়টা? হ্যাঁ জোরে কোন কয়টা? একদল আমল কি করে, আরেক দল কি করে? বলে হুজুর কমাইলে বাড়াইলে সমস্যা কি? একটা উদাহরণ দিলে আপনারা তাড়াতাড়ি বুঝবেন। আপনাদের এই এলাকায় যদি কোনো লোক চোখে কম দেখে, তাইলে চোখের মধ্যে কি লাগায়? বাবারা একটু আওয়াজ দিন, কি লাগায়? এই দিক দিয়ে কয় না, কি লাগায়? চশমা লাগায়। আপনাকে এখানে সবচেয়ে বড় বাজার কোনটা? কি? কলা রোয়া। কলা রোয়া বড় বাজার, ঠিক না? এখন আপনাদের এলাকায় উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা বুঝলে ওয়াজটা বুঝবেন। আপনাদের এলাকার এক লোকে চোখে কম দেখে, কলারোয়া বাজারে ফার্মেসিতে ডাক্তারের চেম্বারে চলে গেছে। ডাক্তার কয় কি? আমার একটা চশমা দিবেন। কেমন চশমা দিব? এমন একটা চশমা আমাকে দিবেন যেন আমি সব ছোট জিনিসগুলা বড় দেখি। চশমার কেরামতি কি? সব ছোট জিনিস বড় দেখি। এখন উনি চশমা, ডাক্তার যেমন অর্ডার তেমন চশমা দিয়ে দিলেন। বিকালবেলা কলারোয়া বাজারে গেছে উনি মাছ কেনার জন্য। আপনাদের এলাকায় ছোট ছোট ইলিশ মাছের কি বলেন? ঢাকার সাথে মিল আছে, ঝাটকা। কি বলেন? এখন উনি ইলিশ কিনতে গেছে, ইলিশের বাজারে এক কিনারায় দাঁড়াইছে, চশমা চোখে দিয়া দাঁড়ায় দেখে কলারোয়া বাজারে আজকে কোনো ঝাটকা ইলিশ নাই, সব বড় বড় 2 কেজি ওজনের ইলিশ। কিসের কেরামতি? জোরে কান। উনি চিন্তা করলো, কি রে, আমাদের কলারোয়া বাজারে তো জীবনে এত বড় ইলিশ দেখি নাই, আজকে কোথার থেকে আসলো রে? বাজারের ভিতরে ঢুকছে, ঢুকে কই, কেজি কত রে? মাত্র 500 টাকা কেজি। এত সস্তা কবে হইল? এগুলা তো আমরা আগে কিনতাম 2200, 2300, 2400 টাকা দিয়া। দে দে আমারে 4 কেজি দে, 4 কেজি। কয় কেজি লইছে? সস্তা পায়া বস্তা হইরা মাছ নিয়ে বাড়িতে গেছে, দরজায় নক দিছে, বিবি কি? তাড়াতাড়ি দরজা খুলুন, এত বড় ইলিশ আনছি, জীবনে আমি তো খাওয়াই নাই, তোমার আব্বাও খাওয়াই না। বুড়ি তাড়াতাড়ি দরজা খুলছে, খুইলা দরজা খুইলা বস্তার মুখ খুইলা দে, সব ঝাটকা, সব কি? বুড়ির মেজাজ গরম। বুড়ি কয়, বুড়া সব ঝাটকা নিয়ে আসছো, আর কয় এত বড় বড় ইলিশ আনছো? বুড়ে কয় একেবারে শরমেজা দাঁত ফলাই দিব, নিজের চোখে দেখে আনছি না। দুইজনে লাগছে, বুড়া বুড়ি মারামারি। কি লাগছে? মারামারি লাগছে। পাশের লোকজন আসছে, কিরে দাদা দাদি মারামারি করে কা? এবার আইসা দুজন সাক্ষী বানায়, বুড়াও বানায় বুড়িও বানায়, কিন্তু সব সাক্ষী বুড়ির পক্ষে, সবাই ঝাটকার পক্ষে। এখন বুড়ায় চিন্তা করে, কি রে, সবাই নেলে ভুল কয়, আমার বুড়ি নেলে ভুল কয়, সবাই তো ভুল বলতে পারে না। এবার চশমাটা খুইলা দে, সব ঝাটকা, সব কি? বুড়ার মেজাজ গরম হয়ে গেছে। আবার কলারোয়া বাজারে দৌড়, ডাক্তার এই চশমা দ্বারা হবে না। কি? আমার আরেকটা চশমা দেন। কয় কেমন দিমু? এবার আমাকে এমন একটা চশমা দিবেন যেন আমি সব বড় জিনিস ছোট দেখি, সব বড় জিনিস ছোট দেখি। ডাক্তার চশমা দিয়ে দিছে। বিকালবেলা আবার রওনা করছে, বাজারে যাবে। কিন্তু ভাগ্যক্রমে ওনার বাড়ির দরজায় একটা খাল। কি খাল চিনেননি আপনারা? নদী চিনেন না, যেহেতু খালও চিনবেন না, মানে নদীর যে ছোট যেটা খাল বলে। কি বলে? খাল বলে। এই খালের উপরে উনি
বাঁশের সাঁকু দিয়া প্রত্যেকদিন বাজারে যায়, আজকেই চশমা চোখে দিয়া খালের কিনারায় বিকাল বেলা দাঁড়াইছে, দাঁড়ায় দেখে খাল আগের মতো নাই, একেবারে চিকন হয়ে গেছে। লাভ দিয়েই ভার হইতে পারবো। কেমনে ভার হইতে পারবো? জোরে কম। লাভ দিয়েই ভার হইতে পারবে। বুঝে কয় আজকে একটা খেলা দেখাই দিই মনে। কি হবে যুবকেরা? কি হবে? খেলা হবে। কি হবে? জোরে কবাটা কি হবে? এটা খুব পরিচিত শব্দ, ঠিক না? এখন কয় খেলা দেখাই দিব। খেলা লাভ দিয়া পারো একটা ইতিহাস করে যাবো। বুইরা কোটি মোটি ধইরা দিছে জোরে একটা লাভ পড়ছে যায় খালের মাঝখানে। এমন ডুবে ডুবে ভাব হয়ে গেছে। নাতিরা ক্রিকেট খেলায় পাশের খেতে, নাতিরা দৌড়ে আসছে, দাদাই পাগলামি শুরু করলো। কি এটা? কি? দৌড়ে আসছে, দাদারে উঠেছে। উঠানোর পরে দাদা কি পাগলামি শুরু করলেন? আপনি এই শীতের মধ্যে খালে লাভ দেন কেন? পারে নাতি, আমি তো দেখছি খাল একেবারে চিকন হয়ে গেছে, লাভ দিয়ে একটা ইতিহাস তুলে দিতে চাইছিলাম। ওরে বিয়ে, খাল তো আগের মতোই আছে। এবার চশমা খুইলা দিয়ে খাল আগের মতোই আছে। এবার বুইরার মেজাজ গরম না ডাবল গরম? বুইরা তো ওই কলরোয়া বাজারে ডাক্তারখানায়। ডাক্তার প্রথমে চশমা দিলেন, লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি। দ্বিতীয়বার চশমা দিলেন, এখন আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তারকে আমার ধমক দিয়ে লাভ নাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রথমে আইসা বলছেন আমাকে এমন একটা চশমা দিবেন আমি যেন ছোট জিনিস বড় দেখি। পরে আইসা বলছেন এমন একটা চশমা দিবেন আমি যেন বড় জিনিস ছোট দেখি। না না, ডাক্তার কয় না না, আসলে বলা দরকার ছিল ডাক্তার এমন একটা চশমায় আমার দেন আমি যেন যেমন জিনিস তেমন দেখি। এরে সাতক্ষীরার মুসলমান, ইসলাম তো এমন একটা ধর্ম, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। চোখের চশমার পাওয়ার বাড়াইলে যদি বিপদ হয়, কমাইলে যদি বিপদ হয়। ইসলাম তো এমন একটা ধর্ম, 1400 বছর আগে আমার আল্লাহ কমপ্লিট বানিয়ে দিলেন। এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। ঠিক কি বলো? দেখবেন ওরা কয় আশিকে রসুল দাবি করে কিন্তু নামাজ পড়ে না। একবারে ধরলাম, ভাই তুমি আশিকে রসুল কোনো সমস্যা নাই, নামাজ কেন পড়ো না? কয় হুজুর আমি নামাজ না পড়লো আমার ইমান বড় তাজা। এমন ভণ্ড আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরা দেখবেন আবার গান গায়, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ কোন? নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। আরে নবীর দন খাজাই পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। আবার গান গায়, একটা বলতে রেখা যায় একটা পোনা দে, একটা বলতে রেখা যায় একটা পোনা দে, কামাই খাইবার আশা নাই রে মাডি দিব কে? নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ না দিলে ইমানের দুর্বলতার পরিচয় হবে। সন্তান দেয় কে? হে মুসলমান, আরো জোরে আওয়াজ দাও, কে দেয়? কোন বাবার কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? যদি বাবায় সন্তান দিতে পারতো, আমার দেশের এমপি মন্ত্রীরা টাকার বস্তা দিয়ে সন্তান নিয়ে আসতো। ঠিক কিনা বলে? যারা কয় সন্তান দেয় আল্লাহ, ওরা কি পীর নাকি ভণ্ড? যারা কয় বাবায় সন্তান দেয়, ওরা পীর না ভণ্ড? জোরে বলেন। দেওয়ানবাগি ভণ্ড। জোরে কর, দেওয়ানবাগি, আটরশি, সুরেশ্বরী, ল্যাংটা বাবা, তালা বাবা, ভণ্ড তালা বাবা। বাংলাদেশে তালা বাবা পর্যন্ত আছে, বিড়ি বাবা পর্যন্ত আছে। ঠিক কিনা বল? হে নবীর উম্মতের দল, আশিক রসুল কারে কয়? এ যুবক ভাই ও পর্দার আড়ালের মাগো, বেশি দিন আগের ঘটনা না মা। একটা যুবক, নাম হলো তার জুনাইদ। যুবকটা পালোয়ান যুবক, অনেক
অনেক শক্তির অধিকারী পালোয়ান যুবক, যেখানে কুস্তি লাগে ওখানেই পাস করে ফেলে। এবার রাষ্ট্রের সরকার তাকে ডেকে আনলেন, আইনা কয়, ও জুনাইদ, সব জায়গায় কুস্তি খেলা খেলে খেলে আমার দেশের মান তুমি উঁচু করেছ, আমার দেশের সম্মান তুমি বাড়ায় দিছ রে জুনাইদ। আজ থেকে তোমার রাজস্ব খাত থেকে ভাতার ব্যবস্থা করে দিলাম, গাড়ির ব্যবস্থা করে দিলাম। আজ থেকে তোমাকে সরকারি পক্ষ থেকে কোয়ার্টারের ব্যবস্থা করে দিলাম। খেলবা, কুস্তি খেলা দিবা। ওই জমানায় কুস্তি খেলা ছিল এই আমাদের দেশের ক্রিকেট খেলার মতো। খেলবা তুমি আর আমার দেশের সুনাম। জুনাইদের সব কিছু সরকার বাহাদুর ব্যবস্থা করে দিল। সরকার বড় গর্ব করে, বাদশাহ বড় গর্ব করে, আমার জুনাইদ এত বড় পালোয়ান, কোন দেশের পালোয়ানেরা আমার জুনাইদের সাথে কুস্তি খেলে পারে না। একদিন বাদশাহ বৈশাস, একজন ছিন্ন ছিন্ন চিকন একজন মানুষ জায়গায়, বাদশাহ আপনার জুনাইদের সাথে আমি কুস্তি খেলতে চাই। বাদশাহ কয়, কি রে, দেহ না মশা এসে হাতির লগে কুস্তি খেলতে? এই মিয়া তোমার শরীরের দিকে তাকাইছ? তোমার শরীরে তো সিলে ঠুকুর দিলে একটু মাংস পাবে না, তুমি এসে আমার জুনাইদের লগে খেলতে? যুবকটা ডাক দিয়া কয়, বাদশাহ গো, আমি আপনার জুনাইদের সাথে খেলতে চাই। এবার বাদশাহ কয়, না না না। যুবকটা কয়, আপনি বুঝি ভয় পাইছেন? যুবক বাদশারে কি কয়, ভয় পাইছেন বলার পরে বাদশার মেজাজ গরম হয়ে গেছে। কয় কি, আমি বলে ভয় পাইছি? বাদশাহ এলান দিয়া দিল, যাও আগামীকালকে থেকে এলান দিয়া দাও, 10 তারিখে স্টেডিয়ামের মধ্যে খেলা হবে। আবার জুনাইদ আর এই লোকটা খেলবে, দুইজনে কুস্তি খেলা হবে। আমি বলে ভয় পাইছি। এবার মাইকিং হয়ে গেল, এলান হয়ে গেল, 10 তারিখে হাজার হাজার মানুষ স্টেডিয়ামের মধ্যে জমা হয়ে গেল। জুনাইদ হাজির, আর ওই জীর্ণ শীর্ণ যুবকটাও হাজির। কুস্তি খেলা শুরু হয়ে যাবে, হাজার হাজার মানুষ। এবার জীর্ণ শীর্ণ মানুষটা জুনাইদের কানে কানে কয়, জুনাইদ, আমি জানি আমি তোমার সাথে কুস্তি খেলে পারবো না রে জুনাইদ। জুনাইদ বলে, তাইলে তুমি কেন আসছো? যদি না পারো কেন আসছো আমার সাথে খেলার জন্য? এবার যুবকটা ডাক দেখে, জুনাইদ, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম নবীর একজন বংশধর। এরে জুনাইদ, আমার ঘরে এক সপ্তাহ ধরে খানা নাই। আমি নবীর বংশধর হওয়ার কারণে, আওলাদে রাসূল হওয়ার কারণে ভিক্ষাও করতে পারি না। তাহলে বেঈমানেরা বলবে, দেখ দেখ নবীর বংশের লোকেরা ভিক্ষা করে। ও জুনাইদ, আমি জানি তোমার সাথে আমি পারবো না। জুনাইদ, আজ যদি তুমি আবার একটু জিতাইয়া দেও, পুরস্কারটা নিয়ে আমি বাড়িতে যাব, আমার কিছুদিনের খানার ব্যবস্থা হয়ে যাবে। এবার জুনাইদের কানে কানে কয়, জুনাইদ, তুমি যদি আজ আবার জিতাইয়া দাও তো হাজার হাজার মানুষের সামনে, আমি কাল কিয়ামতের ময়দানে নবীকে বলবো, নবী গো, এই জুনাইদের আপনি সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাইয়া দেন। জুনাইদের টেনশন, এইদিকে আওলাদে রাসূল হাজির, এইদিকে এত বছরের সম্মান, এত বছরের অর্জন নষ্ট হয়ে যাবে, এত বছরের সম্মান, এত বছরের সাধনা সব মাটির সাথে মিশে যাবে। জুনাইদের চিন্তা, মাথায় টেনশন। জুনাইদ চিন্তা করে 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 সিদ্ধান্ত নিলেন, না না, সম্মান দিয়ে কি হবে যদি আওলাদে রাসূল না খেয়ে থাকে? আবার এত বছরের অর্জন নষ্ট হয়ে যাবে। এবার ডাক ডাক, আওলাদে রাসূল, ও নবীর বংশধর যুবক, আমার সাথে তুমি কুস্তি
লাগবা, তুমিও কৌশল করতে থাকবা, আমিও কৌশল করতে থাকবো। একটা সময় আমি জমিনের মধ্যে পড়ে যাব, তুমি আমার বুকের উপরে চড়ে বসবা। এবার কুস্তি আরম্ভ হয়ে গেল। ওই হাজার হাজার মানুষ, বাদশাহ হাজির, কুস্তি চলতেছে। একটা পর্যায়ে জুনাইদ মাটিতে পড়ে গেল। এবার আওলাদে রাসূল জুনাইদের বুকের উপরে চড়ে বসছে রে বাবা। এবার সবাই ডাক ডাকে, জুনাইদ তোমার কি হয়েছে রে জুনাইদ? বাদশা কয়, জুনাইদ তোমার কি হয়েছে? এই লোকটার সাথে তুমি কেন পারো না? বাদশা কয়, একবার কুস্তি দিয়ে হবে না, আবার দেওয়া লাগবে। আবার কুস্তি আরম্ভ হয়ে গেল। এবার ওই জুনাইদ আমার মাটির মধ্যে পড়ে গেল। আওলাদে রাসূল জুনাইদের বুকের উপরে চড়ে বসলেন। বাদশা কয়, জুনাইদ কি হইল? হাজার হাজার মানুষ জুনাইদের থুতু দেয়, জুনাইদের ভক্তরা জুনাইদের গালি দেয়। এত ছিন্ন ছিন্ন একটা মানুষের সাথে তুমি কেন পারো না? বাদশা কয়, আবার দেওয়া লাগবে। এবার তৃতীয়বার কুস্তি আরম্ভ হয়ে গেল। দুইজনে কৌশল চলতেছে। আর হঠাৎ করে জুনাইদ আবার মাটিতে পড়ে গেল। আওলাদে রাসূল যুবক জুনাইদের বুকের উপরে চড়ে বসলেন রে বাবা। এবার আওলাদে রাসূল পাশ হয়ে গেল, জুনাইদ হেরে গেল। ওই হাজার হাজার ভক্তরা জুনাইদের গালি দেয়। বাদশা কয়, জুনাইদ তোর আর আমার দেশের দরকার নাই, তোর ভাতা বন্ধ হয়ে যাবে, তোর সব বন্ধ করে দিব। তোর কি হইল? এই ছিন্ন ছিন্ন যুবকের সাথে তুমি কেন পারো না? সব মানুষরা জুনাইদের গালি দেয়, জুনাইদ মাথা উঠায় না রে যুবক। জুনাইদ নিচের দিকে তাকাইয়া তাকাইয়া বাড়ির মধ্যে চলে গেল। গোসল করে আবার রাতের বেলা ইশারের নামাজ পড়ে যখন জুনাইদ ঘুমায়, ওই জুনাইদ স্বপ্নে দেখে আমার মায়ার নবী জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দেখে, জুনাইদ আয় 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 আয়, আমার বুকের ভিতরে আয় রে জুনাইদ, আয় আয় আমার বুকের ভিতরে আয়। তুই আওলাদে রাসূলের সম্মান বাঁচাইলি, আয় আয় আমার বুকে। ওই আওলাদে রাসূলের খাবারের ব্যবস্থা করে দিলি। এ জুনাইদ, আজ থেকে তুই আর জুনাইদ না, আজ থেকে আমার আল্লাহ তোমার নামটা এই জগৎ বিখ্যাত অলির খাতায় লেখা দিছে। ওগো নবীর উম্মাতেরা, হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মাতেরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে।
নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এরে সাতক্ষীরার মুসলমান আপনাদের কাছে জানতে চাই আমার নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই? জন্য কি মায়া নাই রে যুবক? নাস্তিকেরা নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ তোমার আব্বারে গালি দিলে মেজাজ গরম, তোমার নেতার বিরুদ্ধে বললে মেজাজ গরম, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায়। আর আমার নবীর নাস্তিকেরা গালি দেয়। ও যুবক, নবীর জন্য কি মায়া লাগে না? এই ময়দান থেকে আজ এই হাজারো মানুষ হইয়া নাস্তিকদেরকে জানাই দিতে চাই, আবার যদি কেউ আমার নবীর গালি দেয়, আবার যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায়, আবার যদি কেউ মাহফিল বন্ধ করতে চায়, আবার যদি কেউ আলেম ওলামার জবান বন্ধ করতে চায়, কোরআন রক্ষা করার জন্য তোমাদেরকে ময়দানে যদি ডাক দেওয়া হয়, ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তো এর হাত দুইটা উঠে আল্লাহরে দেখায় দাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, নারে তাকবীর। আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম? যারা বেশি কয় না ইমান দুর্বল, বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমার দেশের শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আমার নবীর দাম বেশি না কম? জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম? এরশাদ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম? প্রধানমন্ত্রী থেকে আমার নবীর দাম বেশি না কম? হ্যাঁ সাতক্ষীরার মুসলমান, তোমাদের দাবি যদি এটাই হয়, এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুণ আছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুণ আছে। এরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুণ আছে। আমাদের একটাই দাবি, আমার নবীর যদি কোনো নাস্তিক গালি দেয়, নবীর দুশ্মনের 98% মুসলমানের দেশে সংসদে ফাঁসির আইন চালু করতে হবে। ঠিক কিনা বলো? যেই দাবিটা জানাইলাম, এটা কি দলীয় দাবি নাকি ইমানি দাবি? জোরে বলেন। কারণ দল যার যার, নবী সবার। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ ওলাগো নবী কি ভিন্ন? জাতীয় পার্টি ওলাগো নবী ভিন্ন? এই দেশে হেফাজত ইসলাম চরমনাই ওলাগো নবী ভিন্ন? দল যার যার নবী। জোরে কোন, দল যার যার নবী। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? এই প্রশ্নের সাথে ইমানের সাথে সম্পর্ক। যারা বলবে আসবে তারা বেঈমান, তারা কি? আর যারা বলবে আসবে না তারা মুমিন। আমার নবীর পরে কোন নবী আসবে? কিন্তু আমার দেশে একটা দল আছে, ওরা আমার নবীরে শেষ নবী মানে না, আছে না নাই? ওদের নাম হলো কাদিয়ানি। নাম কি? নাম শুনছেন আপনারা? এই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানিরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিরা শেষ নবী মানে, নাউজুবিল্লাহ বলে। ওরা আমার নবীকে শেষ নবী মানে না। পঞ্চগড়ে বয়ান করতে গেছি, ওখানে যায় দেখি লক্ষ লক্ষ মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। ওই পাহাড়বত্য অঞ্চল রাঙ্গামাটি বয়ান করতে গেছি, শত শত মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। মুসলমান যদি আমাদের আগামী প্রজন্মকে এই মেসেজগুলো না দেওয়া হয়, একদিন আপনার সন্তানও কাদিয়ানি হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? এই
জন্য আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104 বছর ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলেছেন, কাদিয়ানীরা এই দেশে থাকবে, আমাদের কোনো বাধা নাই। যেমন হিন্দুরা থাকে, যেমন বৌদ্ধরা থাকে, তেমন কাদিয়ানীরা থাকবে, কিন্তু মুসলমানের লেবাস ধরে থাকতে পারবে। কিন্তু আর একটা আবদার জানাইছেন বর্তমান প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, এই 98% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। আজ উস্তাদ বেঁচে নাই, উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, 98% মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একবার আল্লাহকে হাত তুলে উঠে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, জোরে নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। নারে তাকবীর। নবী যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে হাউজে কাউসার পান করতে গেলে আমার দুশ্মনের বিরুদ্ধে তোমরা কি করেছো, বলবো আল্লাহ আন্দোলন করে আসছি। ঠিক কিনা বলেন? বাংলাদেশ জুড়ে খতমে নবুয়তের আন্দোলন চলছে, ঠিক কিনা বলেন? সুতরাং বলবো খতমে নবুয়তের আন্দোলন করে আসছি। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী তো আর দুনিয়াতে আসবে না, তবে কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? রাস্তে কোন রাস্তেগণ হযরতে উলামায়ে কেরাম, জোরে বলেন হযরতে। এই উলামায়ে কেরাম কোথায় তৈরি হয়? কোথায়? স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কোথায়? ওই মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সাতক্ষীরায় তো নাই, এই এলাকাও আছে। আলেম দেখলে চুলকানি উঠে একদল আছে না নাই? যদি হুজুর যদি একটু মোটা হয়, কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, কথা কয় না। হুজুর যদি জোরে হাঁটে তাও দোষ কয়, দাওয়াত পরে দুইটা পাইছে। আস্তে হাঁটলে দোষ কয়, এখন আর মনে আগের মতো দাওয়াত টাওয়াত পায় না। ঠিক কিনা বলেন? সুতরাং আলেম ওলামার পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসার পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইরে কবুল করুক, বলেন আমিন। বলতে চাইছিলাম, জুনাইদকে আল্লাহর ওলি বানাই দিছেন কে? আরো আসতে কন, কত বড় ওলি বানাইছে একটু বললে বুঝবেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘুমায়, স্বপ্নে দেখে ইলহাম জারি হয়ে গেছে। জুনাইদ বাগদাদী দেখতেছে, উনি স্বপ্ন দেখে আল্লাহ তাআলা ইলহাম জারি করেছেন, জুনাইদ যাও, তোমার পাশের এলাকায় যাও, ওই এলাকায় খ্রিস্টানদের বিশাল একটা সভা হইতেছে, তুমি ওখানে চলে যাও। অর্ডার কার? জোরে কোন কার? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন খ্রিস্টানদের বিশাল এক ওয়াজ মাহফিলের মধ্যে, ঢুকে বসে বললেন, খ্রিস্টানদের পাদ্রী প্রধান অতিথি আসছে, বয়ান করবে। কিন্তু খ্রিস্টানদের পাদ্রী এসে বৈশা এখন আর কোনো বয়ান টয়ান করতে পারে না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেল। খ্রিস্টানদের একটা যুবক ডাক দেখে, পাদ্রী সাহেব প্রত্যেক বছর এসেই বয়ান শুরু করেন, আজ আপনি কেন বয়ান করতেছেন না, বসে আছেন কেন? খ্রিস্টানদের পাদ্রী বলে, এই মজমার মধ্যে একটা মুসলমানের সন্তান ঢুকে পড়েছে, সে ঢুকার কারণে আমার জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলে সুবহানাল্লাহ। খ্রিস্টানের সন্তানেরা বলে, যুবকেরা বলে, দেখাই দেন পাদ্রী সাহেব, মুসলমানের সন্তানের গর্দানটা আলাদা করে দিব, শুধু একটু দেখাই দেন। পাদ্রী কয়, না, আমি একটু পরীক্ষা করে নেই, পরীক্ষায় পাস করলে বেঁচে যাবে, না পাস করলে গর্দান আলাদা করে দেওয়া হবে। ডাক দেখো, মুসলমানের সন্তান তাড়াতাড়ি দাঁড়ায় যাও। হাজার হাজার খ্রিস্টানের মধ্যে মুসলমান কয়জন? জোরে কোন কয়জন? কার হুকুমে গেছে? এখন জুনাইদ বাগদাদী চিন্তা করলেন, আমার সাথে কে আছে? আল্লাহ আছে, যার সাথে তার কোনো ভয়। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। এবার খ্রিস্টান পাদ্রী কয়, এই মুসলমানের সন্তান, তোমাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো জানে বেঁচে যাইবা, আর যদি উত্তর না দিতে পারো আজ এখান থেকে তোমার গর্দান আলাদা করে দেওয়া হবে। জুনাইদ চিন্তা করে, আল্লাহ
পাঠাইছেন আপনি, আমি তো নিজে আসি নাই। সম্মান রক্ষা করার মালিক কে? জুনাইদ ডাক ডেকে পাদ্রী রে তাড়াতাড়ি আমারে প্রশ্ন কর দেখি। কি প্রশ্ন করবি? পাদ্রী তিনটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, হে মুসলমানের সন্তান, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন না? কয় ঠিক আছে। কয় দ্বিতীয় নাম্বার, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? তিন নাম্বার, তোমরা বয়ান দাও জান্নাতের মধ্যে গেলে ওখানে 70,000 প্লেট খানা খেয়ে ফেলবে, কিন্তু পেশাব পায়খানা হবে না, তাহলে এগুলা যাবে কই? প্রশ্ন কয়টা? এই সবাই বলেন কয়টা? এক নম্বর, তোমার আল্লাহর আগে কে? দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা যে বয়ান দাও জান্নাতে গেলে তোমরা 70-80,000 প্লেট খানা খেয়ে ফেলবা, পেশাব পায়খানা হবে না, এগুলা যাবে কই? জুনাইদ বাগদাদি মনে মনে দোয়া করে, আল্লাহ আপনি তো আমারে পাঠাইছেন, তবে একটা প্রশ্নের জবাব আমার জানা নাই। ও আল্লাহ, আপনি আমারে সহযোগিতা করেন। আল্লাহ এলাম জারি করে রাখা, জুনাইদ চিন্তা করবা না, এখন আমি তোমার সিনার মধ্যে উত্তরগুলা ঢুকাইয়া দিতে আসি। এ নবীর উম্মত গো, জুনাইদ বাগদাদি ডাক দেয়া কয়, হে খ্রিস্টানের পাদ্রী, যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? পাদ্রী কয়, যে জবাব দেয় সে বড়। কয় তাহলে স্যার থেকে আপনি নামেন, আমাকে চেয়ারে বসতে দেন। সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চেয়ারের মধ্যে বসে কয়, পাদ্রী আপনার প্রশ্ন এক নম্বরটা কি বলেন? কয় এক নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখা, পাদ্রী সাহেব লেখাপড়া করছেন নি? কয় করছি। না করি কি পাদ্রী হয়ে গেছি? অঙ্ক পারেননি? অঙ্ক আরে পারি মানি। তাইলে আপনি 10 থেকে নিচের দিকে গণতে থাকেন। গণেন গণেন 10, গণেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এরপরে কি আছে? কথা কনা কথা কনা কথা কনা। এরপরে কি? পাদ্রী গুনতেছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার জুনাইদ কয় তারপরে কিচ্ছু নাই। তারপরে কি? কিচ্ছু নাই। তারপরে কি? কিচ্ছু নাই। আল্লাহু আকবার। জুনাইদ কয়, পাদ্রী রে, আমার আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, যেমন একের আগে কিচ্ছু নাই, আমার আল্লাহর আগেও কিচ্ছু নাই। এ নবীর উম্মত, এবার জুনাইদ কয় দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? ভাই দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, পাদ্রী একটা মোমের ব্যবস্থা করেন, মোমটাকে ধরান। মোমটা যখন ধরাইল, এবার পাদ্রী কয়, পাদ্রী এই মোমের আলো কোন দিকে যায়? পাদ্রী কয় চতুর্দিকে যায়। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই মোমের আলো চতুর্দিকে যায়। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ কয়, পাদ্রী এই মোমের আলো যেমন একসাথে চতুর্দিকে যায়, আমার আল্লাহ এখন চতুর্দিকে তাকায় আছে। এবার কয় 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন, তোমরা যে বয়ান দাও 70,000 80,000 প্লেট খানা খেয়ে ফেলবে, পেশাব পায়খানা হবে না, যাবে কই? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, পাদ্রী আপনি কি মায়ের পেট থেকে আসছেন? কয় হ্যাঁ। কয় মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে আমার নাভির সাথে একটা তাল লাগায়া মায়ে যেই খানা খাইছে ওই খানাগুলা খাওয়ায়া খাওয়ায়া মার পেটে আমারে বড় করছে। তাইনি? কয় হ্যাঁ। কয় পাদ্রী রে, মার পেটে তো কোনো পেশাব পায়খানা নাই, তোমার কাছে জানতে চাই এই খানা গেল কই? আর আসতে কর না সুবহানাল্লাহ।
এবার পাদ্রী কয় এটা আল্লাহ জানে। কয় জান্নাতের মধ্যে 70,000 প্লেট খানা খেয়ে ফেলবে, একটা ঢেকুর দিয়ে সব চলে যাবে, কোথায় যাবে জানে কে? আরো জোরে বলো জানে কে? এবার 3 প্রশ্নের জবাব এবার দিয়া দিলেন জুনাইদ বাগদাদি। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার খ্রিস্টানের সামনে কয় পাদ্রী আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয়টা? জোরে কোন কয়টা? উত্তর দিবেননি সবাই। কয় আপনারা 3টা করছে আর আপনি মাত্র একটা করবেন, করেন তাড়াতাড়ি। আবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন পাদ্রী আপনিও তো জান্নাতের বয়ান করেন, তবে আপনার কাছে জানতে চাই জান্নাত যে আল্লাহ দিব জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? সুবহানাল্লাহ। এই কথা বলার পর পাদ্রী মাথাটা নিচের দিকে দিয়ে এবার বইসা রইছে। 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 20 মিনিট হয়ে গেল, পাদ্রীর কোনো কথা নাই। খ্রিস্টানদের একটা যুবক দাঁড়ায় কয় পাদ্রী রে 3টা প্রশ্ন করলেন, মুসলমানের বাচ্চা ভাগের মতো জবাব দিয়া দিল, আর আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি নিচের দিকে মাথা দিয়া বইসা আছেন কেন? তাড়াতাড়ি জবাব দেন, না দিলে জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব কিন্তু বাইর করে বললাম। আরেকটা দাঁড়াইছে, হে পাদ্রী তাড়াতাড়ি জবাব দেন, জীবনে হাদিয়া তো কম দেই নাই, টাকা পয়সা তো কম দেই নাই, তাড়াতাড়ি জবাব দেন, নাইলে কিন্তু সাইজ করে বলাম। পাদ্রী আবার চাকবের মুখে বইরা কয় আমি যদি মানি তোমরা মানবানি। সুবহানাল্লাহ। পাদ্রী কয় যদি মানো। এবার পাদ্রীর মুরিদেরা কয় আপনি 1 বছর আইসা বয়ান দিয়া যান, আমরা সারা বছর এটার উপর আমল করি, কেন আজ আপনার কথা মানবো না? কয় যদি মানো তাইলে পড়ো জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এ নবীর উম্মত গো, এই জন্য বলি ভাই কোরআনটার সাথে সম্পর্ক লাগায় দাও, নিজের জীবনটা কোরআন অনুযায়ী বানাও, নবীর সুন্নতি জিন্দেগি বানাও, আলেমের সাথে সম্পর্ক লাগায় দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় দাও। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই সামনে মাহে রমজান মাস আসতেছে বাবা, এখন থেকেই তৈয়ার হয়ে যাও রোজা রাখার জন্য। কারণ রমজান মাস এমন একটা দামি মাস, আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে নবীর উম্মত, রমজান এমন একটা দামি মাস, এমন একটা দামি মাস সামনে আসতেছে, এই ময়দান থেকে আত্মদীক্ষাবদ্ধ হব, আদাবদ্ধ হব। এত দামি একটা মাস আর কয়দিন পরে আসতেছে। আজকে হলো 3 তারিখ, 11 তারিখ দিবাগত রাত্রে ভাত খাইয়া রোজা রাখবো বাবা। এত দামি মাস, এত দামি মাস, আল্লাহ কয় নবী উম্মতের জানিয়ে দেন এই মাসের মধ্যে যদি কোনো বান্দা বান্দি একটা নফল আদায় করে, আমি আল্লাহ ওর আমল নামে একটা ফরজের সওয়াব দিয়া দিব। নবী গো উম্মতের জানিয়ে দিন, যদি আপনার কোন উম্মত যদি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করে, আমি আল্লাহ 70টা ফরজের সওয়াব দিয়া দিব। হে নবীর উম্মত, আমাদের আকাবিরেরা যখন মাহে রমজান আসবে অপেক্ষায় থাকতো গোটা বছর, কোন সময় মাহে রমজান আসবে আখিরাতের ব্যবসা করব। কিসের ব্যবসা? জোরে কোন কিসের অভাব? আখিরাতের দুনিয়ার যেমন কাপড়ের দোকানদার বৈশা থাকে কবে রমজানের ঈদ আসবে, আর আমরা রমজানের ঈদ আসলে বেচা কিনা করব, দুনিয়ার ব্যবসা করব। আল্লাহওয়ালারা, মুসলমানেরা, ইমানদারেরা বসে থাকে রমজান মাস কখন আসবে আর অপার গ্রহণ করব। 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়ব, 70 ওয়াক্ত ফজরের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ময়দান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখবো, রাখবো তো ইনশাআল্লাহ।